হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে কৃষ্ণময় শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা জানতে পারবো বৃহস্পতিবারে কি এমন কাজ রয়েছে যেগুলো আপনারা একেবারেই করবেন না। যেই কাজগুলো যদি আপনারা ভুল করে করেন তাহলে মা লক্ষ্মী আপনাদের প্রতি রুষ্ট হবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। বৃহস্পতিবারকে মা লক্ষ্মী, দেবগুরু বৃহস্পতি এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর দিন বলে মনে করা হয়। এই দিনটিতে মা লক্ষ্মী, ভগবান বিষ্ণু ও বৃহস্পতি দেবের পুজোর জন্য উৎসর্গ করা হয়। বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর আরাধনা করলে এবং উপবাস করলে সমস্ত সমস্যা দূর হয়। বৃহস্পতিবার উপবাস ও শুভ কাজের জন্য শ্রেষ্ঠ দিন। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনে কিছু কাজ করতে বিশেষভাবে নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবার কাপড় ও চুল ধোয়া থেকে শুরু করে অনেক কাজই শাস্ত্রে নিষিদ্ধ বলে বিবেচিত হয়েছে। এই দিনে নিষেধমূলক কাজ করলে বৃহস্পতি দেব ক্রুদ্ধ হন এবং পরিবারে দুঃখ কষ্টের সৃষ্টি হয়। আপনি যদি বৃহস্পতিবার ভগবান বৃহস্পতি এবং ভগবান বিষ্ণুর পূজা করেন তবে এই দিনে কলা খাওয়া উচিত নয়, কারণ এই দিনে কলা গাছের পুজো করা হয়। যারা পূজা ও উপবাস রাখেন তাদের এই দিনে কলা খাওয়া উচিত নয়, তবে আপনি ঈশ্বরকে কলা নিবেদন করতে পারেন। এমনটা বিশ্বাস করা হয় যে বৃহস্পতিবার বাড়ির জাল পরিষ্কার করা উচিত নয় বা ঘর খুব বেশি পরিষ্কার করা উচিত নয়। এই দিনে ঘর মোছাও নিষিদ্ধ। অন্যদিকে বৃহস্পতিবার বাড়ির আবর্জনা বিক্রি করা থেকে বিরত থাকতে হবে। এই কাজের জন্য বৃহস্পতিবারের পরিবর্তে শনিবার শুভ বলে মনে করা হয়, কারণ শনিবার জাল পরিষ্কার করা এবং ঘরের আবর্জনা বের করা সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। আপনি যদি বৃহস্পতিবার ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তবে এই দিনে সাবান এবং শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা এড়িয়ে চলুন। মহিলাদের এই দিনে চুল ধোয়াও উচিত নয়। চুল ধুতে হলে সাবান ব্যবহার করবেন না। এছাড়াও বৃহস্পতিবার কাপড় ধোয়াও এড়িয়ে চলতে হবে। এটি বিশ্বাস করা হয় যে বৃহস্পতিবার চুল এবং কাপড় ইত্যাদি ধোয়া সুখ এবং সৌভাগ্য হ্রাস করে। বৃহস্পতিবার দিন টাকা পয়সার লেনদেন এড়িয়ে চলতে হবে। এই দিনে কাউকে টাকা দেওয়া বা টাকা নেওয়া উচিত নয়। এই দিনে প্রদত্ত অর্থ ফেরত আসার সম্ভাবনা কম এবং তা গ্রহণ করলে ঋণ বেড়ে যায়। এই দিনে অর্থ লেনদেন করলে বৃহস্পতির কারক উপাদানের প্রভাব হালকা হয়ে যায়, যার কারণে আর্থিক সমস্যায় পড়তে হয়। বৃহস্পতিবার পূজার সামগ্রী, চোখের সঙ্গে সম্পর্কিত জিনিস এবং ছুরি, কাঁচি ইত্যাদি ধারালো জিনিস কেনা উচিত নয়। এটা করা শুভ বলে মনে করা হয় না। এছাড়াও এই দিনে দুধ, কলা এবং খিচুড়ি, ভাজা ছোলা খাওয়া নিষিদ্ধ বলে মনে করা হয়। বৃহস্পতিবার এই কাজগুলি করলে কুণ্ডলিতে বৃহস্পতির অশুভ প্রভাব পড়ে এবং ব্যবসায় বাধা আসতে শুরু করে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে বৃহস্পতির প্রভাব আপনার জীবনের পাশাপাশি বাড়িতেও থাকে। বৃহস্পতিবার বাড়ির উত্তর পূর্ব কোণটি মুছবেন না, কারণ উত্তর পূর্ব দিকের অধিপতি হলো গুরু। এই দিকে ঘর মুছলে এর প্রভাব বাড়ির সদস্যদের উপর পড়ে এবং উত্তর পূর্ব কোণ দুর্বল হয়। এর সঙ্গে সঙ্গে বাড়ির সদস্যদের ওপর শিক্ষা, ধর্ম ইত্যাদির শুভ প্রভাব কমে যায়। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। তো বন্ধুরা, ভিডিওটির মধ্যে আমি যেই কথাগুলি আপনাদেরকে বললাম সেটা মানা না মানা, বিশ্বাস করা না বিশ্বাস করা একান্ত আপনার উপর নির্ভর করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। অন্য আরেকটি ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।